দেড় বেটারি হুজুর সে যে এক বিয়ে বউ থাকতে চুপি চুপি গিয়ে আরেকটা 13-14 বছরের মেয়েকে বিয়ে করলো, এক নাবালিকাকে বিয়ে করলো। এই দেড় বেটারি হুজুরের তো এখন শাস্তি হওয়া উচিত। ও কি করছে, এক কথায় 3 তালাক দিয়ে দিছে। তো একটা মেয়ের লাইফে মনে করেন মানে এই 3টা বাক্য শোনা একটা মেয়ের লাইফে যে কতটা কষ্ট। কিন্তু এমন সময় করছেন যে আপনার প্রথম স্ত্রী প্রেগনেন্ট, এই টাইমে আপনি বিয়েটা না করলে পারতেন। হ্যাঁ, তো এই ওয়াজ শেষ ওয়াজ, এই স্ট্যাটাস শেষ স্ট্যাটাস, এই পোস্ট শেষ পোস্ট। আমি ক্ষমা চাইবো জোর হাত ধরে। একজন আলোচিত আলেমে বলি আমি, জনাব রফিকুল ইসলাম মাদানী সম্পর্কে আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মে এর পক্ষে বিপক্ষে নানা সমালোচনা, তর্ক, যুক্তি মানে লাভ হচ্ছে। বিষয়টা আমার কিন্তু এটা আমার নজরে আসছে। তো এটা নিয়ে আমি একটা কথা বলি, যে বিষয়টা থাকার দরকার ছিল ও তার একান্ত ব্যক্তিগত বা তার পারিবারিক মানুষদের ভিতরে সীমাবদ্ধ থাকা দরকার ছিল, সেটা এখন রাষ্ট্রে ছড়াই গেছে। আমাদের মূল জায়গাটা কিন্তু এই জায়গায়, রফিকুল ইসলাম মাদানী কয়টা বিয়ে করবে, তার কি খায়েশ উঠছে না উঠছে, সেগুলি সোশ্যাল প্ল্যাটফর্মে যখন তিনি তার খায়েশগুলাকে যখন মেটানোর জন্য যখন তিনি এই ধরনের একটা সস্তা যুক্তি দাঁড় করাবেন, তখন এটা অবশ্যই আমাদের বাংলাদেশের মতো জনবহুল অঞ্চলে বা এত কোটি মানুষের দেশে একটা বিরূপ প্রভাব পড়বে। যেহেতু রফিকুল ইসলাম মাদানী যেহেতু ওয়াজের মাধ্যমে বা নানা যে ইস্যুর মাধ্যমে পরিচিতি লাভ করছে, সেহেতু আমি মনে করি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রভাবিত হয় বা প্রভাব পড়ে এমন কিছু আচরণ করা যায় না। সে একান্তই সে কয়টা বিয়ে করবে কি করবে তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সে যে অযৌক্তিক একটা দাবি দাঁড় করাইছে যে তার প্রথম স্ত্রী সন্তান সম্ভবা, তাই তিনি তার এই মুহূর্তে নিজেকে কন্ট্রোল করতে পারতেছেন না, পাপ থেকে বিরত থাকার জন্য আরেকটা বিয়ে করতেছেন। এটা ইসলামে একাধিক বিয়ে জায়েজ আছে, বা ওনার ক্ষেত্রে যদি এটা সত্যিও হয়, কিন্তু এটাকে বাংলাদেশের আপামর জনতার মাঝে একটা বিরূপ প্রভাব ফেলতে পারে। আমাদের মতো সীমিত অর্থনীতির দেশে, আমাদের সীমিত সম্পদ, সীমিত ভূমি, সীমিত ঘরবাড়ি, এই সীমিত ঘরবাড়ি বা এই অঞ্চলে মানুষ কিন্তু মানে একটা ঠুনকো অজুহাতে মানুষ কিন্তু তার যে বিবাহের মতো গুরুত্বপূর্ণ যে সম্পর্কগুলোর ভিতরে অশ্রদ্ধা এবং কি পারস্পরিক যে ঝামেলাগুলা অটোমেটিক চলে আসবে। আমি এটা সম্মান রেখে বলতেছি যে হ্যাঁ, এটা ঠিক আছে, বিবাহ সবসময় সহজ করা উচিত বা বিবাহকে আরও ইজিলি করা উচিত। যেমন আমাদের ঢাকা, কক্সবাজার সহ নানা অঞ্চলের আবাসিক হোটেলগুলোতে নিয়ে যে কি হয় সেগুলো নিয়ে কারো কোনো সাদা শব্দ নাই। অবশ্য বিয়ে এটা পবিত্র সম্পর্ক, এটার সাথে অনেকে রাসূলের বিবাহের তুলনাগুলো করতেছেন, সেটা কিন্তু সম্পূর্ণ অযৌক্তিক। সেটার প্রেক্ষাপট তৎকালীন সমাজ সংস্কৃতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অবস্থান, ওনাকে যে অশান্তিতে রাখত যে মক্কার কুরাইশরা নানা কারণে, মানবিক কারণে, সেই বিষয়গুলোকে টোটালি কারোর সাথে কম্পেয়ার করার দরকার নেই। একজন মহামানবের সাথে একজন মানুষের তুলনা করা এটা হাস্যকর। তবে আমরা রাসূলের পথ অনুসরণ করবো, কত হাজার হাজার রাসূলের সুন্নাহ আছে, কত কিছু পালনের আছে, সেগুলোই না খালি এখানে রাসূলের সুন্নাতগুলাকে একেবারে পথগুলাকে ভালো করে অনুসরণ করতেছি। তা আমি রফিকুল ইসলাম মাদানীর ব্যাপারটা আমার কাছে অবাক লাগলো, যেই বিষয়টা তার ফ্যামিলিতে থাকার কথা, লিমিট থাকার কথা, সেটা তো সে তো করতেছে যে মিষ্টি খাওয়ায়, এটা আবার এটা অজুহাত দাঁড় করায় সামাজিক প্ল্যাটফর্মে, এটাকে ভিডিও আকারে নিউজ আকারে দেওয়ার তো কোনো দরকার নাই। এতে হয় কি, মানে অন্য যারা আছে তাদের দাম্পত্য জীবনে একটা কলহ সৃষ্টি হবে, আবার একটা বিরক্তি মানে বিরূপ প্রভাব পড়ার সম্ভাবনা আছে। তা আমি মনে করি আপনার কন্ট্রোল ক্ষমতা এত কম থাকলে আপনি আরও একাধিক বিয়ে করেন, এটা তো আমার বিষয় না, কিন্তু আপনি এটাকে সামাজিক সোশ্যাল মাধ্যমে এটাকে প্রমোট করতে পারেন না। আমাদের আপত্তি কিন্তু এই জায়গায়। তো অবশ্যই এটার আমি গৌর বিরোধিতা করি। সে একজন আলেম হিসেবে বা সে তার শারীরিক গঠন, হ্যাঁ, তার কি আসল বিষয় এগুলো আমার জানার বিষয় না। সে একজন আলেম বা বিগত স্বৈরাচারী সময়ও সে অনেক নিপীড়নের শিকার হয়েছে, সেগুলো নিয়ে আমরা সোচ্চার ছিলাম। কিন্তু যখন আপনাকে আমরা সমর্থন করছি, এই নয় যে আপনাকে আজীবনের জন্য আমরা সমর্থন অব্যাহত রাখবো। আপনিও যদি কখনো অন্যায় করেন বা কোনো রকমের আপনি এ ধরনের কার্যকলাপ করেন, আপনার বিরুদ্ধে অবশ্যই আমরা দাঁড়াবো। এটা সেজন্যই আমি মনে করি রফিকুল ইসলাম মাদানীর এই জিনিসগুলো আমি ভালোভাবে নিচ্ছি না, এটা কোনোভাবেই কাম্য নয়। তো দর্শক শ্রোতা, আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন আমরা আরো একটি ভিডিও দেখে আসি। তো রফিকুল ইসলাম মাদানী ভাইয়ের
এই একাধিক বিয়ে নিয়ে যেভাবে মিডিয়া ট্রল করতেছে, আসলে এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সুন্নাহ। এটা এইভাবে মিডিয়া ঢালাওভাবে ট্রল করা এটা ঠিক না। আর অনেকের কাছে শুনছি আর কি, আমি দেখি নাই, উনিও নাকি এভাবে ফেসবুকে দেয়। আসলে এভাবে দেওয়াটাও ঠিক না। এটা হলো একটা আমল, এলান শুধু ততটুকু করা মোটামুটি কিছু মানুষের জানলেই হয়ে যায়। যেমন অনেকেই তো স্কলাররা করেছে এভাবে, যেহেতু এখন মিডিয়ার যুগ, এভাবে ট্রল করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাহটা একটু প্রশ্নবিদ্ধ হয়। আশা করি আমার প্রিয় ভাইয়েরা এই জিনিসগুলো খেয়াল রাখবেন। ভাই একটু কথা তুলে জি ভাইয়া বলেন। রফিকুল ইসলাম মাদানের দ্বিতীয় বিয়ে করাতে মিডিয়া এভাবে ওনারা ট্রল করতেছে, কিন্তু এই ইউটিউবার বা টিকটকার যেটাই বলি আমরা, 65 বছরের মোস্তাক মিয়া যে 18 বছর 30 সালে বিয়ে করলো, এটা নিয়ে তো আলামরা তো এটা নিয়ে কোনো মাথা ব্যথা করে নাই। বিষয়টা কি? আসলে আমার মোশতাক ভাই যে তিশা আফাকে বিয়ে করেছে এটা ভালো দিক, আলহামদুলিল্লাহ। তবে এটা কষ্টকর, ওলামায়ে কেরামকে নিয়ে অনেকে এটা একটা ট্রল করে, বুঝছে তো। ভাই করেছে এটা সুন্দর। অনেক সময় ভাই যে ওনাকে নিয়ে টিকটক করে বা এভাবে মিডিয়াতে সরগরম, এটা ঠিক না। এটা বিয়ের যে একটা আদর্শ উদ্দেশ্য, এটা উদ্দেশ্যটা ব্যাহত হয়। তো এটা মিডিয়া এভাবে জিনিসগুলো ট্রায়াল করা ঠিক না। লক্ষ লক্ষ মানুষ দর্শিত হচ্ছে, জানাবে বিচার চলছে সমাজে। তো এগুলার বিরুদ্ধে সোচ্চার হওয়া দরকার। এই বিবাহটা এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা পবিত্র সুন্নাহ। রাসূল যে বিবাহটা মানে গুনাহ থেকে বাঁচার জন্য, ঠিক আছে। সাহাবা কেরাম তো আসলে আমি যেটা বুঝতেছি আর বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যতদিন ছিলেন তখন আর বিয়ে করেন নাই, পরবর্তীতে বিয়ে করেছেন। আর প্রত্যেকটা বিয়ে আমরা ইতিহাস পড়ে দেখি রাজনৈতিক কারণ, বিশেষ করে রাজনৈতিক কারণ ইসলামের স্বার্থে। এখানে ওই যে আমাদের সমাজে একটা কথা পছন্দ হয়ে গেছে, আমাদের মাঝে অনেকে বলতেছে গুনাহ থেকে বাঁচার জন্য। কারো যদি 4টা স্ত্রী থেকে গেছে, তো চোখ হেফাজত না করে সে যদি অন্য নারী আসক্ত হয়ে যায়, আপনার হালাল স্ত্রী এটা তো আমার কাছে আছে, আর শয়তান আকর্ষণ লাগে কোনটা, যেটা হারামটা। আপনার যদি 4টা স্ত্রী থাকে, যদি আপনার চোখ হেফাজত না করেন, আল আইনাইন জিনা বা নজরু, লোভাতুর দৃষ্টি চোখের জিনা। এই জন্য আনিশ্চিত বাঁচার আগে নবীজি বলছেন, দৃষ্টি পড়ে গেছে অন্যের প্রতি সঙ্গে সঙ্গে দৃষ্টিকে ফিরে নাও। ফাইন না কেন উলা, প্রথমটা তোমার, দ্বিতীয়টা তোমার শয়তানের পক্ষ থেকে। আমি যেটা বুঝতেছি গুনাহ যেটা আমরা বলতেছি, যদি আপনার 4টা স্ত্রী থাকে, যদি আপনি চোখ হেফাজত না করেন, খারাপ ভিডিও দেখেন, আর যদি অন্যের দিকে তাকান, অন্যের সাথে যদি কথা বলতে চান, তাহলে অবশ্যই দেখা যাবে যে 4 স্ত্রী থাকা সত্ত্বেও গুনাহ দিয়ে শয়তান আপনাকে ধাবিত করবে। আর যদি এক স্ত্রী আছে কিন্তু আপনি পরনারীর দিকে তাকান না, আপনি খারাপ ভিডিও দেখেন না, তারপরে আপনি পরনারীর সাথে সময় কাটান না, কারণ সালিসুমা শয়তান, দুজন নারী পরে কাছে কাছে বসলে 3 নম্বর সাথে শয়তান। এই জন্য আমি যেটা সাজেস্ট করবো আর আমরা প্রয়োজনে একাধিক বিয়ে করে ইসলামে আছে, যদি সে ইনসাফ করতে পারে সে অসুবিধা নেই। এটা ইসলামের যেহেতু শেষ জমানায় নারীদের সংখ্যা বেড়ে যাবে, কিন্তু গুনাহ থেকে বাঁচার জন্য আমার চোখ হেফাজত করতে হবে। আর এক স্ত্রী থাকা সত্ত্বেও যদি আমি চোখ হেফাজত করি, আমি গুনাহ থেকে বাঁচতে পারবো। আর 4 স্ত্রী আছে, চোখ হেফাজত না করলে গুনাহ থেকে বাঁচা যাবে না। সুন্দর কথা বলেছেন আমার প্রিয় ভাই, মানে চক্ষু হেফাজতের কথা। তো এখানে কথা হইলো আল্লাহ জাল্লা শানু বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা। তোমরা যে সমস্ত নারীদেরকে তোমাদের ভালো লাগে তাদের থেকে 2, 3, 4 বিয়ে করো। যদি দেখো যে একাধিক বিয়ে করলে তোমরা এই ইনসাফ কায়েম করতে পারবে না, তাহলে তোমরা একটাই করো। তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে পরামর্শ দিচ্ছেন, তাজাওয়াজুল ওয়াদুদা ওয়াল ওয়ালুদা, তোমরা স্নেহশীলা এবং প্রেমময় রমণী বিয়ে করো, যিনি অধিক সন্তান প্রসব করবেন। ফাইন্নি মুকাসিরু বিকুমুল উমামা ইলা ইয়াউমিল কিয়ামা, আমি কিয়ামতের মাঠে আমার উম্মত বেশি হলে আমি তোমাদেরকে নিয়ে উলাহি গর্ববোধ করব। তো এখন বহু বিয়ের এই ব্যাপারে ইসলাম তো বলেছে, তা আমাদের সমাজে অনেক সময় মনে হয় যেন এটা একটা অন্যায়। বহু বিয়ে করাটা মানে মনে হয় যেন একটা গুনাহগারের সাগি চুরি করছে মনে হয় যেন। এখন আসলে ইসলাম তো বিল্ডিং এ যেভাবে আপনার স্পেয়ার যেভাবে কিছু সকেট থাকে, সকেট লাগবে আপনার ধরেন 2টা 3টা, এরপরে 8-10টা সকেট। যেমন আমার প্রত্যেক রুমে স্পেয়ার 3-4টা সকেট দিয়ে আছে। বললাম যে মিস্ত্রির এটা কেন দিলা? হুজুর যদি কোনো সকেট সমস্যা হয় আপনি এটা কাজে লাগাইতে পারবেন। প্রায় রুমে একটা সকেট 1150 টাকা। তো এখন একাধিক বিয়ের যে সকেটটা আল্লাহ রেখে দিয়েছেন, এবং দাসীর সাথে যে মোজামেত, আর নিসাও হারসুল্লাকুম, মহিলার হচ্ছে তোমাদের খ্যাত। আল্লাহ বলছেন ফাতু হারসাকুম আন্না শি'তুম, সেই খ্যাতে তোমরা যেমন করে ফসল উৎপাদন করো। ফসল বলতে এখানে সন্তান সম্পত্তি। তো এখন আপনি যদি ইচ্ছা করেন আপনি চাষি, আল্লাহ আপনাকে চাষির সাথে তুলনা করেছেন।
আপনি একাধিক স্ত্রী গ্রহণ করতে পারেন। তবে আল্লাহ তাআলা শানু সূরা নিসার 129 নম্বর আয়াতে তিনি বলছেন ওয়ালান তাস্তাতিউ আন তা'দিলু বাইনান নিসা, তবে তোমরা পারবে না এই সক্ষম তাদের সাথে একাধিক মহিলাদের সাথে তোমরা ইনসাফ কায়েম করতে। ওয়ালা হারাস্তুম, যদিও তোমরা কল্পনা করো। সহজে প্রত্যেক পুরুষও তো চায় একাধিক বিয়ে করবে, ফালা তামিলু কুল্লাল মাইলে ফাতাজারুহা কাল মুআল্লাকাতি, তো তোমরা একদিকে ঝুঁকে পড়বে শেষ স্ত্রী ইয়াং, তার দিকে ঝুঁকে পড়বে, বড় বড় খবর নিবে না, এমনটি তোমরা করিও না। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন, আল্লাহ তো তাকে জানাইছেন তার উম্মত যে একাধিক বিয়ে করবেন, আল্লাহ রাসূল উৎসাহ দিয়েছেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান কানাত লাহু ইমরাতান, তারপরে ফামালা ইলা ইহদাহুমা যা ইয়াউমুল কিয়ামাতি ওয়া শাক্কুহু মায়, কোনো মহিলা কোনো পুরুষের যদি একাধিক স্ত্রী থাকে, সে যদি এক ওয়াইফকে বেশি ভালোবাসে, অন্যকে যদি ভালো না বাসে, তাহলে হাসর মাঠে এই ভালোবাসার যে সমতা করলো না, ফাজর বাঁকা হবে, প্রতিবন্ধীর মতো বসবে। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি এতে যাইতেন, আম্মাজিদের কাছে যেতেন, একদিন এক রাত এক একজনের কাছে আল্লাহ রাসূল দোয়া করতেন আল্লাহুম্মা হাযা কিসমাতি ফিমা আমলিকু, আল্লাহ এটা হচ্ছে আমার পক্ষ থেকে রাত্রি বন্টন, তবে মন তো বন্টন করতে পারতেছি না আল্লাহ, ফালা তালুমনি ফিমা তামলিকু ওয়ালা আমলিকু, আল্লাহ মনের কন্ট্রোল তো তোমার কাছে, এটা তো আমি কন্ট্রোল করতে পারতেছি। কারণ কি আপনি চেষ্টা করলেও ওইভাবে সমতা, রাত্রি সময় সম্পদের দিক দিয়ে সমতা বন্টন করতে পারবেন, মনের বেলায় পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসটা তিনি বলে দিয়েছেন তিরমিজি শরীফের 1140 নম্বর হাদিস আর আবু দাউদ শরীফের 2136 নম্বর হাদিস। তাইলে মন ধরেন আপনি একাধিক বিয়ে করলেন, আপনার শেষের বউটা ধরেন ব্যারিস্টার, তার আব্বা আম্মা অনেক দামি মানুষ, আর সে এমন ভাবে কথা বলে আপনার মন ও প্রাণ কেড়ে নেয়। একে তো সে ইয়াং, আর এক রকমের সে মনে প্রাণে আপনাকে খুবই ভালোবাসে। আগের ভাবি তার ছেলে মেয়েগুলো ধরেন খানায় কাবার একজন ইমাম, তার ছেলে, তার আব্বা আম্মা, তার আব্বা প্রেসিডেন্ট, কেমন এখন তার ব্যবহারটা, যদিও ছোট ভাবির চেয়ে বড় ভাবির ব্যবহার চেহারা অনেক সুন্দর, যদিও সে বুড়ো হয়েছে, কিন্তু তার ব্যবহারটা একটু কর্কশ। তো মনে প্রাণে দেখা যায় ছোট জনের দিকে আপনার মনটা চলে যায়। রাত্রি ভাগ করতে পারবেন, নবীজি বলছেন হাসা কিসমাতুন, আল্লাহ এটা হচ্ছে আমার ভাগ, এটা আমি ভাগ করতেছি, ফিমা আমলিকু, রাত্রি ভাগ করার ক্ষমতা আমার আছে, এটার মালিক, এটা এই স্টেটের প্রেসিডেন্ট আমি নবী, ফালা তালুমনি ফিমা তামলিকু আলা আমলিকু, তবে মন যে মনের ঠান্ডা ভাগ চলে যায়। আম্মা যে আয়েশা সিদ্দিকা, আমাদের আম্মা ইয়াং, এই যে আম্মাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কথা বলছেন, আম্মা এই কারণে সকল সাহাবীদের টিচার হয়ে গেছেন। তো এইভাবে পরিপূর্ণভাবে আপনি শাড়ি ভাগ করতে পারবেন, ওইভাবে তো ভাগ করতে পারবেন না। মূল কথা হইলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই যে একাধিক বিয়ের 200টা উপকারিতা আছে। আমার প্রিয় ভাইকে বলছি, আমরা অনেক আলেম ওলামা মনে হয় যেন যে কেউ বিয়েটা বেশি করলে মনে হয় যেন সে গুনাহগারের সাকি চুরি করছে, তার জন্য দোয়া করবেন। আমরা পারি না এই সুন্নতটা আদায় করতে, উনি পারছে, ওনাকে আমরা দোয়ায় শামিল রাখবো, ভাই ওমাকে করেছে। যে যাই বলেন হাসর মাঠে অন্তত তারা বেশি সওয়াব পাবে, কারণ একাধিক স্ত্রীর ভরণ পোষণ দিয়েছে। আল্লাহ নবী বলছে সে মুজাহিদের মতো সায়েমেল নাহার কায়েমেল লাইল ওয়াল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি কোনো বিধবা, কোনো অসহায়, যেমন কানাডা তারা 7 জন, আমার মেয়েরা ফয়দা হইলে 7টা মেয়ের এগেনিস্টে একটা মাত্র পুরুষ, আকাশের চাঁদের মতো ওনাদের টক। তাহলে একজন মহিলা যদি একটা স্বামীরে গ্রহণ করে, তার রিজিক খায়, তার থেকে নিয়ামত গ্রহণ করে, তাহলে বাকি 3 জন বোন কি পতিতালয়ের সম্পদ হবে? অনেক ইউনিভার্সিটির বোনেরা, অনেক মোতাল্লাকা আছেন, ওনারা তো তাহলে স্বামী হবে না। তাহলে সমাজে যদি একটা জেনা হয়, এই জবাবটা আমাদেরকে দিতে হবে। ওই কারেন্টের সুইচের মতো একাধিক বিয়ের সুইচটা এখনো আছে। এবং কি ইসলাম এভাবে বলে না যে তুমি বিয়ে করো, যাদের দরকার। রফিকুল ইসলাম মাদানী ভাই করেছেন, তাই তিনি প্রয়োজন বোধ মনে করেছেন, আমরা তাকে টল করার অধিকার রাখি না। তিনি তো তার ব্যাপার, আপনি করেন নাই, আমি করি না, উনি করেন, সেটা আমাদের মনের ব্যাপার। অনেকে ডরেও করেন, আর ডরে করেন না, ডরেরও একটা হাদিস আছে। আর 5000 বছর আগে আল বেদায় ওয়ান নেহায়াতে আছে, যখন মুসা আলাইহিস সালামের সাথে এতে ডুবে মারা গেছে এই
নীলদরিয়া ইয়াতে লোহিত সাগরে ফেরাউনে যখন ডুবি মরছে, ফেরাউন তখন কি ছিল? প্রেসিডেন্ট। তার সাথে কারা মরছে? মেজর জেনারেল, প্রধান সেনাপতি, 300 জন মন্ত্রী, এমপি, ওরা মারা গেছে। তো এখন বনি ইসরাইল হলো, এগুলো হলো বদিল্লা, মুসা আলাইহিস সালামের এগুলো হলো সব বদিল্লা পার্টি কাজের লোক বন্দি করে রেখেছে, দাস। 400 বছর বদিল্লা দিছে, কাপড় এরকম কাপড় দিছে, ছায়া বেলাস দিছে। এক মুসা আলাইহিস সালামের কারণে এগুলো এখন রাজত্ব, কায়রোর রাজা কয় না, এক ফিরে হুতে আর একিরা খেতে। কেমন? এখন মুসা আলাইহিস সালামের বনি ইসরাইলেরা এগুন তো আই এখন কি বিয়ে করবো কারে? কুমিল্লা ক্যান্টনমেন্টের মেজরের বউরে, তারপরে কারে? এই মন্ত্রীর বউ, তার বিসিএস কাটার উপজেলা নির্বাহী অফিসারের বউ। কারণ এগুলো তো বেগুন লোহিত সাগরে ডুবি মরে গেছে। এবার বিয়ে করছি আর হেতিরা মানে না, তুই তো 7 দিন আগে আঙ্গ ছায়া দিছস, তিমুদে থাফড় তিমুদে, ওই যে একটা থ্রেড। তখন এটার আলবেদা নেহাতে হাদিসটা আছে, হাফিজ ইবনে কাসির রহিমাহুল্লাহ তাআলা হাদিসটা নিয়ে এসেছেন। তো এই যে একটা ডর, এই জন্য আমরা বাংলাদেশের পুরুষেরা বউ যখন ডর লাগা, বিয়ে করলে চাইও ঘরের দিকে আইও না, কোবা আলামো, কোবায় কোবায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হুজুরের খাদেম মাওলা সাওবান তিনি বলছেন, আইয়ুবা ইমরাতিন সালাত জাওজাহাত তালাক, এক বিয়ে করলে তো বড় বড় তালাক চাইয়ালায়। যদি কোনো মহিলা এভাবে মেন গায়ে বা আসেন, তার হাজবেন্ডের কোনো সমস্যা নেই, সে তালাক চাই, রে তুই আর অন দিয়ালাম, আই হতিনের ঘর করতেন না। জান্নাতে কিন্তু হতিনের ঘর করিব, জান্নাতে হতিন 12,000 কত 500। আমার হাবিবি ভাই তো কথা কয় যে এটা ওনার স্বাধীনতা, মানে কি যে মনে হয় যেন শরম, জান্নাতে হতিনের ঘর কেমনে করবো ভাবি, 12,500। তবে সেখানে একটা সুবিধা আছে, ছাড় আছে, কুলুবহুম কাকালবি ওয়াহিদ, তাদের মহিলাদের কলবগুলো একই কলবের মতো হবে। ওয়ালা তাবাগাদা ফি কুলুবিহিম ওয়ালা তাহাসাদা, তাদের সেখানে হিংসা থাকবে না, কোনো অন্তরে দুশ্মনী থাকবে না, হতিনেরা সব এক আপন বোনের মতো এই হয়ে যাবে। তো নবীজি বলছেন ফাহারামুন আলাইহা রায়হাতুল জান্নাহ, কোন নারী যদি তালাক কামনা করে, তালাক চায় তার হাজবেন্ডের কাছে, সে জান্নাতের গ্রাণও পাবে না। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস, লা তাসালিল মারাতু তালাক উক্তাহা লিতাস্তাফরিকা সাহফাতাহা ওয়াল তানকিহ ফাইন্না লাহা মা কুদ্দিরা লাহা। বুখারীর হাদিস 6601 নম্বর হাদিস। কোন মহিলা যাতে তালাক কামনা না করে, তালাক না চায় তার হাজবেন্ডের কাছে, তালাক যদি তার বোনের ব্যাপারে, তার বোনের সতীনের যদি তালাক দিয়ে লায়, তাহলে তো সে স্বামীর অর্থ সম্পদ যৌবনত্ব সব একা ভোগ করবে। আল্লাহ রসুলের কথাটা ম্যাগনা কার্ড, লিয়ান্না ফাইন্না লাহা মা কুদ্দিরা লাহা, তুমি তোমার বোনকে তালাক দেওয়া এবারলাই উৎসাহ দিও না, তুমি তোমার বোনকে রেখে দাও, তোমার জন্য যতটুকু বীর্য, কুদ্দিরা লাহা কাদ্রুন, বাড়ি, ঢাকার বাড়ি, ফ্ল্যাট, উত্তরা, তোমার স্বামী যতটুকু বীর্য পাইবা, আনন্দ পাইবা, সহবাস পাইবে, এটাই তোমার জন্য বাঁচো। কারণ অনেক সময় ভালো পুরুষও তো অ্যাক্সিডেন্ট করে মারা যায়, আবার দেখা যায় হতিনের দোয়ার বরকতে তো হায়াত পাইতে পারে। কিন্তু আমাদের দেশে হলো সতীনেরা কলহ করি, যেই ঘরে বিয়ে করছে শেষ লাইফ মার্ডার। আমাদের দেশে হিংসার আগুনে, হিংসার গুতে নিয়ে ইবলিস জান্নাতে থাকতে পারে না। আমাদের দেশে একাধিক বিয়ে করলে হিংসার আগুন জ্বলিয়া সন্তানগুলো পর্যন্ত আব্বারের গায়ে হাত তুলে। তো আমাদের দেশের পুরুষেরাও কিন্তু দেখা যায় দ্বিতীয় স্ত্রী আমার প্রমোদ প্রথম স্ত্রীর খবর রাখে না, কিন্তু এটা তো জুলুম, এটা জুলুম, অবশ্যই এটা জুলুম। আমার প্রিয় বোনেরা, আপনারা আশা করি মেসেজটা মনকে বড় করেন। আমার প্রিয় ভাইয়েরা, কোনো বোনের প্রতি জুলুম করা যাবে না, আপনি তার প্রতি ভালো ব্যবহার করবেন। তো আমার জুবাইর ভাই এই ব্যাপারে কিছু বলবেন কিনা বলেন, কতজন আসছে? না আমি বলবো এটা অনেক আছে। এখন রফিকুল ইসলাম মাদানী ভাই যে বিয়েটা করছে, এটার ব্যাপারে আপনার কোনো কথা আছে কিনা? না আলহামদুলিল্লাহ ভালো করছে, আলহামদুলিল্লাহ। আমরা কি ওনাকে টহল করব না দোয়া করব? দোয়া করব। নবীজি বলছে দোয়া করার জন্য, ওয়া বারাকা জামা বাইনাকুমা, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা জামা বাইনাকুমা। আর হয়তো এই ঘরে 2 জন মুফতি হবে, আবার ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারপরে বড় কেমিস্ট্রিবিদ হবে, তারপরে পদার্থবিজ্ঞানী হবে, সব আমরা ইনশাআল্লাহ এই ঘরে পাবো ইনশাআল্লাহ। আমিন আমিন। নজরুল ইসলাম মাদানের দ্বিতীয় শ্বশুর তো 9 বিয়ে করছে, ওইটা তো কেউ মাথা কামায় নাই। তা আলহামদুলিল্লাহ, এগুলো মনের ব্যাপার। শোনেন আমার ওলামা একরাম, আপনি নিজে খেয়াল করে দেখেন, এই যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সাহাবী, দেখেন তিনি বলছেন লাম ইয়াবকা মিন আজলি ইল্লা আশারাত আইয়াম,
যদি আমার জীবনে 10টা দিন বাকি থাকে, ওয়া আলামু আন্নি আমুতু ফি আখিরিয়া, আমি 10 দিনের দিন মারা যাব। যদি জানিতে আমার 10 দিন হায়াত আছে, ওয়ালিয়া তল ফি নিকাহ, আমার বিয়ে করার সক্ষমতা আছে, আমি বিয়ে করব। ফি হিন্না লাতাজাওয়াজতু মাখাফাতাল ফিতনাতে, যাতে আমি ফিতনা থেকে বেঁচে যাই। ফিতনার ডরে আমি জানি যে আমি 10 দিন পরে মারা যাব, তবু আমি বিয়ে করব। ঢাকাতে বিভিন্ন শহরে অনেক ভাইয়েরা রিটায়ার্ড করেছে, ওয়াইফ মারা গেছে, কিন্তু ফিতনা জর্জরিত। ইমামেরা তাদেরকে বিয়ে করানোর জন্য উৎসাহান্বিত করবেন। আর আমার প্রিয় বোনেরা, বিয়ে শাদী বসবেন, এটা ইবাদত, এটা নেক। একা একই থাকলে ইবলিস আপনার কলবকে ওয়াসওয়াসা দিবে। এরপরে দেখেন ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা বলেন, তাজাওয়াজা ফিল ইয়াউমিত তালিল ওয়াফাতি উম্মে আব্দুল্লাহ ওয়ালাদিহি, আর কি ইমাম আহমদ ইবনে হাম্বল তার ওয়াইফ যে রাত মারা গেছে, হে রাতে উনি বিয়ে করিয়ে দিয়েছে। তো এরপরে কইলে, তো হুজুর আপনি যে ঘটনাটা ঘটাইলেন, কানা আকরাহু আন আবিতা আযাবান, আমি চাই না যে একটা রাত আমি ওয়াইফ ছাড়া থাকি, এই জন্য আমি বিয়ে করছি। ওয়ামা যাকা ইল্লা লিয়ান্নাহু ইয়ারা আন্না নিকাহা সুন্নাতুন মাজিয়া। তারপরে কি, ওয়া খুলকুন মিন আখলাকিল আম্বিয়া, তিনি বলছেন যে এটা অতীতের সুন্নাত, সকল নেককারদের আর এবং পয়গম্বরদের চরিত্র। প্রিয় বন্ধুরা, এই যে আমাদের সমাজে যদি আজকে আমার জুবাইর ভাই বা যদি আমি, আমার ওয়াইফ যদি বা আপনার ওয়াইফ যদি স্ট্রোকে মারা যায়, যদি আজ যে বিয়েটা করেন, শ্বশুর ভাই গেরা মামলা করবো, এর মধ্যে বিয়ে করে ফেললে মনে হয় মারিয়ে গেছে, বিয়ে করে ফেললে হেরে ইঞ্জেকশন দিয়ে মারিয়ে গেছে। আর তাম বাংলা পৃথিবীর মানুষেরা কইব, দেখছ ওই হাতের যে বালা হুজুর ক এ বর্ডারে হে অন মারিও তো দেন, ও তো তে দোয়া করে তারে মারিয়ে গেছে।